السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا. الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش. الرحمن فاسأل به خبيرا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا والله مع الصابرين. ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. ألف لام ميم را. تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون. الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش. كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون. صدق الله العظيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا بالقول فيطبع الذي في قلبه مرض وقل قولا والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود
الأرض رجا وبست الجبال بسا صدق الله العظيم. ما شاء الله. إن للمتقين مفازا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله أعوذ وبركاته. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. নাও একবার আমায় রওজাতে তোমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাক পাখানে জিকির করে আল্লাহু আল্লাহ, আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ, আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ। দূরে 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 তুমি আমাকে ছেড়ে থাকবে কত, আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত করো এই মনটা আমার, শান্ত করো এই মনটা আমার, দিদার দিয়ে আমার দেখা দাও। সাগরে ডুবে আছি আমাকে বাঁচাও, হেদায়াতের পথ দেখাও, হেদায়াতের পথ দেখাও, বাঁচাও আল্লাহ লা ইলাহা। দুশমন নবীর প্রেমে জীবন দিতে নয়তো আছো আর, তাকবীর তুলে শিখর সবক হও তুমি আকবার। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার। নিষ্ঠুরের দয়াল নবী রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্টুই তোরা শালীন। তারপরে সে আল্লাহ পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার অপমান করলে তারা মানবে না তাই জমিন। আজকে কত গোলাঙ্গারের পক্ষপাতী পাচ্ছিল, তোমরা কেউ ছাড় পাবে না, সত্যপরা ধরবে ঠিক, স্বীকৃত হবে নিন্দা করাবে জোর হাতয় আজান, জোর হাতয় আজান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। সবাই তাকবীর দিন। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জালো। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। অন্য কারণ আমি তোমার গোলাম, অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আসসালামু আলাইকুম। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় তোমার ছবি বাসে। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। তোমার সুজদায় লুটে থাকি আমি বারে বার, সূর্য
তোমার শান এই অদম বান্দা। সবাই মাহিরের জন্য সবাই জোরে বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। এরপর যে আমাদের মাঝে হামদা নাম নিয়ে আসছেন ভাই বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দুঃখ সুখের অনুভূতিগুলো স্বার্থের রঙে বদলায় প্রতিদিন। মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা, মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা বদলায় না তো কোনো দিন। নিয়তির টানে দুনিয়া ছেড়ে চলে যায় মা, দুনিয়া ছেড়ে চলে যায় মা। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না, হয় না, কখনো হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় দশক তথা মাগফিরাতের দশকের আজকের রোজার একেবারে শেষ প্রান্ত ইফতারি খুব কাছাকাছি সময় এসে আল্লাহর ঘর মসজিদে দিন এক মজলিসে বসবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য আমরা সকলেই সেই মহান সত্তার দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা সকলেই অবগত আছি আজকের এই আয়োজন, আজকের এই প্রতিযোগিতা, এটা আমাদের কিছু ভাইদের উদ্যোগে মূলত হয়েছে। আপনারা জানলে খুব খুশি হবেন যে সময়টা যুবকরা বিভিন্ন অপকর্ম, বিভিন্ন পাপাচার, বিভিন্ন অন্যায়ের সাথে যুক্ত। যেই সময়ে
একজন যুবক, সে জাতির সামনে খুনি হিসেবে চিহ্নিত। একজন যুবক, সে এরকম মারাত্মক মাদকাসক্ত। এই সময়ে এসে একজন যুবক জাতির সামনে সে এরকম বড় ধরনের এক ধর্ষক। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং খুশির এই সংবাদটুকু দিতে চাই যে আমাদেরই পাশের পুকুরিয়া অঞ্চলের কিছু যুবক ভাই, তো আলহামদুলিল্লাহ তাদের এই কর্মকাণ্ড, তাদের চিন্তা চেতনা, এগুলো আসলে এই সময় এসে অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমি বলতেছিলাম যে এই সময়ে যুবকরা এমন কোন অপকর্ম নাই যে অপকর্মের সাথে যুবকরা জড়িত নয়, কিন্তু সেই সময়ে এসে এই কিছু যুবক তারা এই কোরআনের যে এক মজমা কায়েম করলো, কোরআনের প্রতিযোগিতার যে আয়োজন করলো, বিশেষ করে আজকের এই ইফতারির আয়োজন করলো, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। কথা ঠিক কিনা বলে? তো আমরা সকলেই এই ভাইদের জন্য, এই যুবক ভাইদের জন্য আমরা প্রাণ করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই যুবক ভাইদেরকে হযরত আলীর মতো কবুল করেন, এই যুবক ভাইদেরকে হযরত ওমরের মতো কবুল করেন, এই যুবক ভাইদেরকে দ্বীন ও ইসলামের এক একজন শ্রেষ্ঠ খাদেম হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলেই বলে আমিন। তো আলহামদুলিল্লাহ, তো ওই যুবক ভাইদেরই প্রচেষ্টায়, এই কিছু যুবক ভাইদের উদ্যোগেই আজকে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত এবং হামদ নাত তথা ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে বিচারকগণ ছিলেন, তারা এরকম তাদের সুন্দর বিবেচনা দিয়ে তারা বিচার কার্য সম্পাদন করেছেন। সেই আলোকে এখানে কিছু যোগ্যদেরকে নির্বাচিত করা হয়েছে, তো তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তো আসলে একটা পুরস্কারের মাধ্যমে, একটা প্রতিযোগিতার মাধ্যমে, যদিও এখান থেকে 1, 2, 3 প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচিত করা হয়, কিন্তু মূলত পক্ষে তারাই প্রকৃত সফলকাম, এটা কিন্তু ভাবার সুযোগ নাই। কারণ অনেক প্রতিযোগী 1, 2 নাম্বারের কম পেয়ে তারা যদিও অনেক ভালো করেছিল, কিন্তু একটুর জন্য তারা এই 1, 2, 3 এই সিরিয়ালের মধ্যে তারা আসতে পারে নাই। তবে তারা কোনো অংশেই তারা ব্যর্থ নয়, বরং এই পুরস্কার না পাওয়ার কারণে তাদের অন্তরে এক ধরনের জিদ, এক ধরনের এরকম পিপাসা তৈরি হয়, আগামীতে তার জীবন সুন্দর হওয়ার জন্য এক অনুপ্রেরণা তৈরি হয়। কথা ঠিক কিনা? এজন্য যারা প্রতিযোগিতায় ভালো করে নাই তথা যারা আজ পুরস্কার পাবে না, তো তারা এরকম হতাশা হওয়ার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। তো যারা আজকে 1, 2, 3 হয় নাই, আমি মনে করি তাদের ভবিষ্যতে আরো ভালো করার, আজকে যারা 1, 2, 3 হয়েছে তাদের চাইতে ভালো করার এক সুযোগ তৈরি হইল, তাদের অন্তরে এক জিদ তৈরি হইল, অনুপ্রেরণা তৈরি হইল, যেন তারা আগামীতে আরো তাদের চেষ্টা, এরকম সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা আরো উন্নতি করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে কামিয়াব করুক। সকলে বলে আমিন। তো আলহামদুলিল্লাহ, এখন আমাদের যারা 1, 2, 3 হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তার পূর্বে আজকে আমাদের যারা আয়োজক, কথা বললে অনেক কথা ছিল, আসলে ইফতারির সময়ও খুব কাছাকাছি, সারাদিন রোজা রাখার পর এখানে বেশি কথা বললেও বিরক্তির ভাব চলে আসবে, এজন্য কথা আর সামনে না বাড়িয়ে আজকের আমাদের যারা মেহমান, যারা আমাদের এই আজকের আয়োজক, তো তাদের পক্ষ থেকে আমাদের রাকিবুল হাসান ভাই সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, আমরা তার জবান থেকে মূল্যবান কিছু কথা শুনব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় অনেক সিনিয়র পার্সন আছেন। আসলে এখানে কথা বলার মতো সাহস আমার নাই, যোগ্যতা আমার নাই। তো আমার মূলত বর্তমান সমাজের দিকে তাকাইলে আমি মাঝে মাঝে চোখ দিয়ে পানি আসে আমার। আমি সাধারণ একজন মানুষ, আমার বাবা সেনাবাহিনীতে ছিল। তো আমার বাবা মারা গেছে 2022 সালে ক্যান্সারে। তো বাবা মারা যাওয়ার পরে আমি মোটামুটি অনেক বিষয়ে দেখছি আর কি, দেখা লাগছে। কারণ পরিবারে যাদের মানে স্বজন হারা যারা হয়, যাদের বাবা থাকে না, মা থাকে না, তারা আসলে জানে যে এক্স্যাক্টলি বাবা মা না থাকার কষ্ট কতটুকু। তো যাই হোক, মোটামুটি দেখা গেছে যে আমার বাবা যথেষ্ট চেষ্টা করছে। আমরা দুই ভাইকে আমাদের ভালো মতোই পড়ালেখা করাইছে। আমি নিজে টেক্সটাইলে বিএসসি করছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমি একজন। আমার বড় ভাইও বিএসসি করছে টেক্সটাইলে। তো আমি মোটামুটি 5 বছর মতো চাকরি বাকরি করছি। আর এখন যে অ্যাক্টিভিটির সাথে আমি অ্যাক্টিভ আছি, এটার সাথে আজকে থেকে বহুত আগে থেকে অ্যাক্টিভ আমি, অ্যারাউন্ড 2014 থেকে। তো আমার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তো দুনিয়াতে মানুষকে পাঠাইছে যে কোনো একটা উদ্দেশ্য নেই, উদ্দেশ্য ছাড়া তো পাঠায় নাই। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি যেন আবর্জনা না হই। আমি যুব সমাজের কাছে সবার কাছে একটাই মানে এক্সপেক্ট করি, আশা করি, সেটা হচ্ছে কেউ যেন আবর্জনা না হয়, যে মানুষ তাকে দেখতে পারে না, এরকম যেন না হয়। কাজ কর্ম যদি ভালো হয় মানুষের, তাহলে মানুষই মানুষকে খুঁজে নিবে। তো এর থেকে আসলে বেশি আর বলার কিছু নাই। তা আমরা যে কাজগুলো এখন করতেছি, এরকম কাজ আমরা সামনে ইনশাআল্লাহ আরো করব। আর এটা আমার একার দ্বারা সম্ভব হয় না, আমার সাথে টিমে আরো অনেকে আছে যাদেরকে আমি আসলে ধন্যবাদ দিলে মানে কম হয়ে যাবে। ওরা যথেষ্ট চেষ্টা করছে আমার সাথে থেকে। তো আমি চাই আপনাদের কাছ থেকে শুধু দোয়াই চাই যে যেন আমরা এরকম কর্মকাণ্ড আরো সামনে অনেক করতে পারি, আমাদের মাধ্যমে যেন ভালো কিছু আসে, সমাজে যেন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, অন্যায়ের বিরুদ্ধে যেন কথা বলতে পারি। আমরা কোনো রাজনৈতিক দলও না, কিচ্ছু না। আমরা জাস্ট সমাজের ভালো চাই, আমাদের নিজেদের ফ্যামিলির ভালো চাই। আর আমি বিশ্বাস করি, আমি নিজে যদি ভালো হই, আমার ফ্যামিলি ভালো থাকবে, আমার ফ্যামিলি ভালো থাকলে আমাদের সমাজও ভালো হবে ইনশাআল্লাহ। তো এতটুকুই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সাইক্লিং কমিউনিটি বা আমরা সবাই যেন ভালো কাজের সাথে সারা জীবন কাটাতে পারি, এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর মোহাম্মদ কাকা, নূর মোহাম্মদ কাকা এবং আবুল বাশার কাকা। পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি আব্দুল সালাম চাচা এবং আমাদের মুরব্বী ইসমাইল চাচা। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শিহাব ভাই, আবুল বাশার ভাই। বিভাগ থেকে যারা উত্তীর্ণ হয়েছে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সিয়াম।